নমস্কার বন্ধুরা, ইটস ঈশানীর আরেকটা ছোট্ট মিষ্টি ব্লগে জানাই তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। দিনের শুরুটা যদি ভালো হয় না, দেখবে সারাটা দিন কিন্তু বেশ ভালো যায়। সেই জন্যে দিনের শুরুটা ভালো করার জন্য সকালে উঠে যেই কাজটা সবার আগে করে থাকি, সবার আগে একটু বাগানে এসে যাই। বাগানে এসে একটু এই দেখো ভিডিও করলাম, বা অনেক সময় একটু বসে থাকি, তারপরে কিন্তু গিয়ে বাকি কাজগুলো করি। এতে যেরকম বাকি কাজ করার এনার্জিটা পেয়ে যাই, সেরকম কিন্তু মাইন্ডটা একেবারে রিফ্রেশ হয়ে যায়। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে শুরু করছি। প্রত্যেক দিনের মতো সকালে উঠে গেছি। সকালে উঠেই সবার আগে মুখ টুক একেবারে ধুয়ে নিচ্ছি। আর এই মুখ ধোয়ার পরে এখন দেখবে এই যে আস্তে আস্তে শীতকালটা চলে গিয়ে গরমকালটা আসছে, আমাদের অনেকেরই মধ্যে এই ধরনের একটা দেখবে ভুল ধারণা থাকে যে গরমকাল তো এসেই গেল, এই সময় আর স্কিনকে ময়শ্চারাইজ করে কী লাভ হবে, তাই না বলো? এই ধারণাটাই একেবারে ভুল। শীত হোক বা গ্রীষ্ম, বর্ষা হোক বা বসন্ত, ময়শ্চারাইজেশন কিন্তু আমাদের স্কিনের জন্য সব সময় দরকার। তো যাই হোক, যেই কাজটা একটু আগে করে নিলাম, টোনারটা দিয়ে ওই 20-30 সেকেন্ড অল্প একটু অপেক্ষা করলাম, তারপরেই কিন্তু এই লোটাসের এই ময়শ্চারাইজারটা দিয়ে একটু ভালো করে মুখটা ময়শ্চারাইজ করে দিলাম। সানস্ক্রিনটাও সবসময় দিতে হয় ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর, কিন্তু রিসেন্টলি আমার সানস্ক্রিনটা শেষ হয়ে গেছে। সেটা অর্ডার দেওয়া হয়েছে, এখনও আসেনি, তাই আজকে আর সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে পারলাম না। এবারে এসে পড়েছি রান্নাঘরে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ রান্নাঘর থেকে এই যে বাইরের ভিউটা, এটা কিন্তু আমাকে কাজে একটা আলাদা মাত্রা এনে দেয়। একটা আলাদাই এনার্জি পাই যখন দেখি না যে সামনে দিয়ে লোকজন যাচ্ছে, এত সুন্দর একটা পরিবেশ, বেশ ভালো লাগে। রাতে তো ওভেনটা পরিষ্কার করাই থাকে, তাও এটা কিন্তু একটা আমার ডেলিকার হ্যাবিট বলতে পারো, যে তাও প্রত্যেক দিন সকালে উঠে জায়গাটা আরেকবার একটু হালকা করে ঝেড়ে পুছে তারপর কিন্তু কাজকর্ম শুরু করি। দেখবে এই গুড হ্যাবিটস বা সুঅভ্যাস হচ্ছে এমন একটা অভ্যাস, যেটা আমরা যত তাড়াতাড়ি জীবনে রপ্ত করতে পারবো, ততই কিন্তু আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। আর স্বাস্থ্য ভালো থাকলেই কিন্তু মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে কিন্তু আমরা নিজেরাও ভালো থাকবো, আর আমাদের আশেপাশের লোকদেরকেও ভালো রাখতে পারবো। তো স্বাস্থ্যকে ভালো রাখার জন্য সবার আগে কিন্তু খালি পেটে একটু ডিটক্স ওয়াটার খেয়ে নেওয়াটা প্রচণ্ড প্রয়োজন। সেই জন্য আজকে একটু গোলমরিচ আর অল্প একটু লেবুর রস দিয়ে উষ্ণ গরম জল দিয়ে ডিটক্স ওয়াটারটা বানিয়ে নিয়েছি। এটা কিন্তু ভীষণ ভালো। দেখবে অনেকে থাকে একই রকম ডিটক্স ওয়াটার কিন্তু মাসের পর মাস খেয়ে যায়। আমি কিন্তু সেরকম খাই না, এক এক দিন এক এক রকম খেয়ে থাকি, বিশেষত জিরা ওয়াটার আর এই লেবু জলটা। ডিটক্স ওয়াটার একেবারে খেয়ে নিয়ে ওর জন্য একটু চা বানিয়ে নিয়েছিলাম। আজকে ভাবলাম ডেলি ওকে সেই টোস্টই দিচ্ছি, আজকে ওকে একটু এরকম মমস ম্যাজিকটা দিই। আরে ওরও তো একটু মুখের স্বাদটা পাল্টাবে, তাই না বলো? আর তারপরেই ঝটপট এসে গেছিলাম। আজকে ভাবলাম প্রত্যেক দিন তো তোমাদের সাথে সেই রুমটা আগে থেকে শেয়ার করি, আজকে না হয় এই রুমটা যখন যা করছি এটাও একটু তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। সেই জন্য আজকে এই রুমটাতে এসে পড়েছিলাম। ওই যে তোমরা নিচে বড় টিভিটা দেখছো, এটা কিন্তু একটু সারাই করতে দিতে হবে, কারণ এই টিভিটা একটু খারাপ হয়ে গেছে। আর আমাদের এখানে এটা ঠিকঠাক সারাই হচ্ছে না, এটাকে নিয়ে একদিন কিন্তু ঝাড়গ্রাম যেতে হবে, সেই কারণে এটা এভাবেই কিন্তু পড়ে রয়েছে। তো যাই হোক, এবার একটু কুলারটা এখানে মুছে নিচ্ছি। এমনিতে আমাদের দুটো রুমে এসি আছে, কিন্তু এই কুলারটা এত ভালো, আর কুলারটা কিন্তু এখনও বেশ ঠান্ডা করে, তাই এটা আর কাউকে দিইনি, এটা এরকমই রাখা আছে। এক দুবার ভেবেও ছিলাম যে কুলারটা সেল করে দেবো, কিন্তু মা বলে এটা থাক না থাক, কত সময় এরকম হয় দেখবে যে ওয়েদার একেবারে আর্দ্র হয়ে আছে, সেই সময় কিন্তু কুলার চালালে বেশ আরাম পাওয়া যায়। তো সেই কারণে কুলারটা রাখাই আছে। তো যাই হোক, এবার একটু এই বিছনাটা এখানে পরিষ্কার করে নিচ্ছি। কালকেই কিন্তু এই বিছনার বেডশিটটা চেঞ্জ করেছি, বেশ সুন্দর লাগছে না বলো? সেই জন্য ভাবলাম আজকে এই বিছনাটাই তোমাদের সবার সাথে একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে নিই, তোমাদেরও তো একঘেয়ে লাগবে, তাই না বলো? আর ওই দেখো সাইডে জামা কাপড় পাট করে রেখেছি, ওগুলো গিয়ে একটু পরে আলমারিতে উঠিয়ে রেখে দেবো। আচ্ছা, আমাদের কথাবার্তা তো চলতেই থাকবে। এবার আসি তোমাদের সবার কমেন্টের কথায়। আমার আগের ব্লগে লিপি বোস তুমি কমেন্ট করেছো যে তোমার আমার আগের ব্লগটা খুব ভালো লেগেছে, আর আমি যাতে আমার এই 4 পেয়ে বাচ্চাগুলোর জন্য দেখা স্বপ্নটা একদিন পূরণ করতে পারি, সেটার জন্য অনেক শুভেচ্ছা। সত্যি বলতে তোমাদের সবার শুভেচ্ছা আর সাপোর্ট সঙ্গে থাকলে আশা করি আমি নিশ্চয়ই একদিন আমার এই স্বপ্নটা পূরণ করতে পারবো। আরও যেই জিনিসটা আমার ভালো লেগেছে, তুমি যে এই আমার এক একটা কথা এত মনোযোগ দিয়ে শুনেছো, যার জন্য তুমি কিন্তু বুঝেছো যে আমার কি স্বপ্ন, আমি কি বলতে চাই।
চাইলাম। আমার কিন্তু এটা দেখে খুব ভালো লেগেছে। কারণ কি বলতো, ব্লগে যখন যেই কথাগুলো বলি সব কিন্তু জাস্ট একটা ভয়েস ওভার দিতে হবে বলে দিয়ে দিলাম সেটা কিন্তু না, এগুলো কিন্তু একেবারে মনের কথা, তাই না বলো? কুকিং উইথ সঞ্চিতা থেকে সঞ্চিতা আমার আগের ভিডিওয়ে কমেন্ট করেছো, ভীষণ সুন্দর একটা ভিডিও বন্ধু, খুব ভালো লাগলো। সঞ্চিতা, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ সব সময় এইভাবে আমাকে মোটিভেট করার জন্য নিজের কমেন্টের মাধ্যমে। অফুরন্ত ভালোবাসা, খুব ভালো থেকো। বন্দনা, ইদানিং আমার সমস্ত ভিডিওতে কমেন্ট করেছো, সেরকমই আমার আগের ভিডিওতেও তুমি কমেন্ট করেছো যে ভিডিওটা খুব ভালো লাগলো, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। রঞ্জনাদি, তুমি আমার আগের ব্লগে কমেন্ট করেছো কুমড়ো পাতা বাটা খেতে তুমিও খুব ভালোবাসো, আর আমি তো এই লাউ পাতা, কুমড়ো পাতা, ফুলকপির পাতা বাটা এই সব খেতে ভীষণ ভালোবাসি। ও আরেকটাও আছে, থানকুনি পাতা বাটা, শিম বাটা, এই যে কোনো ধরনের একটু বাটা হলে আর কিন্তু কিচ্ছু লাগে না, কোনো ডাল ঝোল আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আগে কিন্তু এত বাটা খেতে ভালোবাসতাম না, কিন্তু ইদানিং এই সমস্ত বাটাবুটি খেতে ভীষণ ভালো লাগে, তাই না বলো? এর সাথে তুমি আমার আগের ব্লগে এটাও বলেছো যে ঠাকুর ঘরে একসঙ্গে দুটো শিবলিঙ্গ রাখতে নেই, আর যাতে বললে বলে আমি কিছু মনে না করি। আমি সত্যিই কিছু মনে করিনি, কিন্তু এটা আমিও জানি যে ঠাকুর ঘরে দুটো শিবলিঙ্গ রাখতে নেই, বা একই ঠাকুরের একাধিক মূর্তি রাখতে নেই। তুমি হয়তো খেয়াল করেছো কিনা জানি না, আমাদের ঠাকুর ঘরে কিন্তু গণেশ ঠাকুরের 3খানা মূর্তি আছে, আর শিবলিঙ্গও দুটো আছে। আসলে কি বলতো, ওই এখন এরকম হয়েছে ব্যাপারটা যে এই ডেলি ডেলি পুজো দিয়ে এখন সত্যি বলতে একেবারে মন মানে না, মনে হয় যে কোন শিবলিঙ্গটা রেখে আসবো বা অন্য কাউকে দেব। ঘরের তো কোনো অমঙ্গল হচ্ছে না, কোনো খারাপ হচ্ছে না, ঠিক আছে ভক্তি ভরে ঠাকুরকে পুজো দিতে থাকি। সত্যি বলতে এই জিনিসটাই, কোনো যে একটা ঠাকুরকে অন্য কোথাও রেখে আসবো এতে আর এখন একেবারে মন চায় না, এটাই আসল কথা। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে একটু ডিম টোস্ট করে নিচ্ছিলাম, আর আজকে কিন্তু একেবারে অন্যভাবে ডিম টোস্টটা করেছি। ও আজকে বললো আমি আজকে এইভাবেই খাবো, ওই সেই যেরকম করে দোকানে টোকানে একেবারে বিক্রি হয় সেইভাবে, আর উপর দিয়ে এভাবে টমেটো সস আর একটু চিলি সস দিয়ে দিয়েছিলাম, ব্যাস একেবারে কেল্লা ফতে। আর এই যে এবারে একেবারে তাড়াতাড়ি করে হাত চালিয়ে ঘড়ির সাথে পাল্লা দিয়ে সময়কে একেবারে টেক্কা দিয়ে মুগের ডাল করা শুরু করে দিয়েছি। আজকে কিন্তু আমাদের মেনুতে ছিল অনেক কিছু, মানে আমার সবাই একেবারে প্রিয় প্রিয় জিনিসগুলো, মুগের ডাল, মটরশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে, সাথে আজকে ছিল কাতলা মাছের ঝোল, আর আজকে সাথে ছিল আমার সমস্ত দিনের প্রচুর ফেভারিট একটা জিনিস, সেটা হলো আলু পোস্ত। এই ডাল আর আলু পোস্ত হলে সঙ্গে কিন্তু কিচ্ছু লাগে না। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি একেবারে হাত চালিয়ে কাজ করছিলাম, কারণ বন্ধুরা তোমাদেরকে তো আমি আগেও বলেছি, তোমাদের সাথে আমি ব্লগের যেটুকু অংশ শেয়ার করে থাকি সেটা কিন্তু একেবারে সকাল থেকে ওই মোটামুটি ধরে নাও 10:45 কি হার্ডলি হলে 10টা বাজতে 10 এই সময়টার মধ্যে, কারণ তার পরের সময়টা আমি কিন্তু বাইরে থাকি, সেই সময়টা কিন্তু আমার পক্ষে তুলে ধরা সম্ভব না। তবে হ্যাঁ, আজকে যেহেতু হাফ ডে ছিল, আজকে 1:30টার সময় বাড়ি চলে এসেছিলাম, সেই জন্য এসে নিয়েও এক দুটো জিনিস তোমাদের সবার সাথে ব্লগে শেয়ার করতে পারবো। তবে হ্যাঁ, এই রান্নাবান্নাটা আমি কিন্তু যাওয়ার আগে একেবারে আজকে কমপ্লিট করে গিয়েছিলাম, কারণ সত্যি বলতে ওই 1:30টার সময় এসে তারপরে একটু ফ্রেশ হয়ে নেওয়ার পরে সেই সময়টায় এত খিদে পেতে থাকে, তখন কিন্তু আর রান্নাবান্না করার মতো কোনো ইচ্ছে বা এনার্জি কোনোটাই থাকে না। এই দেখো, আজকে একটু টমেটো, কাঁচা লঙ্কা, ওদিকে একটু মটরশুঁটিও আগে থেকে ছাড়িয়ে রেখেছি, এই সব কিছু দিয়ে আজকে কিন্তু একেবারে মুগের ডালটা করছি। ভেবেছিলাম একটু গাজর দেবো, বিনস দেবো, কিন্তু সত্যি বলতে আজকে আর একদম সময় হচ্ছিল না। আর এই ডালটাকে মোটামুটি বসিয়ে দিয়ে এবার কিন্তু একেবারে আলু পোস্তর সবার আগে মশলাটা রেডি করে নিয়েছিলাম। আর এবার এই যে দেখে নাও, এবারে আলু পোস্তর আলুগুলো এক এক করে করে কেটে নিচ্ছি। আলু পোস্তর আলু কিন্তু এক একজন এক এক রকম কাটে, কেউ একটু আলু পোস্তর আলুগুলো বড় কাটতে পছন্দ করে, কেউ একটু মিডিয়াম কাটে, কেউ একটু ছোট কাটে, তো আমি কিন্তু একটু মিডিয়াম কাটতেই পছন্দ করি বা বড়। এই দেখো, আমার এখানে আলু পোস্ত কিন্তু প্রায় অনেকটা হয়ে এসছে, আমি কিন্তু একেবারে আঁচ কমিয়ে আলুটাকে প্রায় প্রায় সেদ্ধ করে নিয়েছি। এরপর কিন্তু আমি এর মধ্যে পোস্ত বাটা দিয়ে দিয়েছি, আর হ্যাঁ, পোস্ত যখন বেটেছি সেটার সাথে কিন্তু একটু কাঁচা লঙ্কা আর অল্প একটু রাঁধুনি দিয়েছি। তোমরা যখন আলু পোস্ত করবে কোনো দিন একটু ওই পোস্ত বাটার সময় হালকা করে রাঁধুনি দিয়ে দেখবে, পোস্তর কিন্তু টেস্ট যেরকম খেতে অসাধারণ লাগে সেরকম কিন্তু একেবারে দারুণ লাগে। এটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো।
তো যাই হোক, পোস্ত হয়ে গেল, ডাল হয়ে গেল, এবার কিন্তু মাছ একেবারে ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে মাছের আলুগুলো অল্প করে একটু ভেজে নিচ্ছি, কারণ বন্ধুরা এখানে কিন্তু আমি এক একটা করে রান্না করতে থাকি, আবার কিন্তু এক এক দিকে গিয়ে অন্যান্য কাজ করতে থাকি। মাও আবার সকাল থেকে কিন্তু প্রচুর কাজ করতে থাকে, মানে আমরা দুজন কিন্তু দুটো দিক একেবারে সামলে নিতে থাকি। না তো কিন্তু সত্যি বলতে সকালে এত কাজ করা একেবারেই সম্ভব হতো না। এই দেখো মাছের আলু ভাজা কমপ্লিট। এবার এখানে একটু এই আদা, জিরা, কাঁচা লঙ্কা আগে একটু মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাও এর মধ্যে দেওয়া হয়ে গেছে, ভাজা জিরে গুঁড়োটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। ঝোল ফুটে গেছে, এরপর এর মধ্যে এক এক করে এই মাছগুলো আর সাথে আলুগুলো দিয়ে নিচ্ছি। আচ্ছা, অনন্ত কুমার বা অনন্ত কুমার, আপনি আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন যে আপনি লুচি, পায়েস এগুলো খেতে খুব ভালোবাসেন। এগুলো খেতে কিন্তু আপনার না, আমার মানে আমাদের সবারই ভীষণ ভালো লাগে। আর আপনি যে আমার সমস্ত ভিডিওতে কমেন্ট করেন সেটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো এই তো তোমরা দেখছো যে এই সমস্ত এখানে যাচ্ছে। এবার কিন্তু একটু আলু ভেজে নিয়েছিলাম। এবার তোমাদের মনে হতেই পারে যে আলু পোস্ত হচ্ছে, তাহলে আবার আলু ভাজা কেন হচ্ছে? আলু ভাজা এই জন্যই হচ্ছে কারণ আজকে ভেবেছিলাম যে সকালে একটু পরোটা আর আলু ভাজা খাবো, কারণ আমার আজকে ডিম টোস্ট খাবার একদম ইচ্ছা ছিল না। তাই ডিম টোস্টটা ওকে আজকে করে দিয়েছিলাম, আর এখানে মায়ের আর আমার জন্য একটু পরোটা আলু ভাজা করে দিচ্ছিলাম। যদিও মা কিন্তু আমাকে ময়দা মেখে দিয়েছে, লেচি করে দিয়েছে, আর আমি এখানে একটু ঝটপট পরোটাগুলো বেলে নিয়ে পরোটা আলু ভাজাটা করে নিচ্ছিলাম। এই ময়দার পরোটা খেতে কিন্তু একেবারে দারুণ লাগে। ওই হয় না, দেখবে মাঝে মাঝে সব কিছু খেতে খেতে এক এক দিন মনে হয় এক এক রকম খাই। তো যাই হোক, এখানে আমাকে বেশি পরোটা বেলতে হয়নি, 4টা পরোটাই করেছিলাম, 2টো আমার আর 2টো মায়ের। আর ওকে তো আগেই ওখানে আমি ডিম টোস্ট দিয়ে দিয়েছি, ওই যে তোমরা দেখতেই পাচ্ছ। একদিকে কিন্তু মাছের ঝোল আমি বসিয়ে দিয়েছি, আরেকদিকে আমি পরোটা করছি। আলু ভাজা নামানো হয়ে গেছে। মানে বুঝতেই পারছো যে কত সকাল থেকে এই একদিকে যেরকম ডাস্টিংগুলো করছি সেরকমই কাজগুলো করছি। না তো কিন্তু এইটুকু সময়ের মধ্যে এত কাজ করে ওঠা একেবারে সম্ভব হতো না। কিছু কিছু মানুষ দেখবে আমাদের জীবনে এরকম থাকবে, এই ধরো আমরা কষ্ট করে একটা কোনো কাজ করছি, তারা কিন্তু সেই সময় আমাদের উৎসাহ দেওয়ার জন্য বা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য এগিয়ে আসবে না। ঠিক তুমি যেই সময় সফল হয়ে যাবে সেই সময় কিন্তু দেখবে তারাই খুব বেশি উৎসাহের সাথে, আগ্রহের সাথে তোমার কাছে জানতে আসবে যে কি হলো, কেমন করে এটা করলে, কেমন করে এটা জানলে। অথচ তোমার স্ট্রাগলের দিনগুলোয়, যেই সময় তুমি হয়তো জীবনে স্ট্রাগল করছিলে, তারা কিন্তু তোমার খোঁজও নিতে আসবে না যে তুমি কতখানি পরিশ্রম করে নিজেকে একটা জায়গায় নিয়ে যাচ্ছ। একটাই কথা বলবো, অনেক দূরে থাকো এইসব নেগেটিভ মানুষদের সাথে, যাদের কাছ থেকে জীবনে একবারও নেগেটিভ ভাইবস পাবে না, সেই সব মানুষদের মন থেকে একেবারে বাদ দিয়ে দেবে। দেখো, এটা জানি সামাজিকতার স্বার্থে কিন্তু আমরা সবাইকে সবসময় জীবন থেকে বাদ দিতে পারি না, কথাবার্তা সবার সাথেই বলতে হয়। কিন্তু কার সঙ্গে শুধুমাত্র কথাবার্তা বলছো আর কাকে মন থেকে ভালোবাসছো, এটা কিন্তু নিজের পক্ষে জানা খুব দরকার, তাহলেই কিন্তু জীবনে ভালো থাকতে পারবে। তো এই দেখে নাও, স্কুল থেকে এসে গেছি, এসে আবার দেখছি এখানে ও আবার কিন্তু বোধকে স্নান করাচ্ছে। এই দেখে নাও, বোধকে কিন্তু শনিবার আর রবিবার একদম ভালো করে ঘষে মেজে স্নান করানো হয়। আর দেখো, বোধ স্নান করতে গরমকালে এত ভালোবাসে, ও কিন্তু একেবারে চুপটি করে বসে থেকে স্নান করে। দেখো, ওকে এখানে স্নান করানো হচ্ছে, কি আনন্দে আনন্দে এখানে বসে আছে, স্নান করছে বসে। যারা যারা এই সমস্ত প্রাণীদেরকে মন থেকে ভালোবাসো, তাদের প্রতি কিন্তু আমার মনে এমনিতেই একটা না বলা ভালোবাসা জন্মে যায়। জানি না কেন আজকাল কিন্তু আমি, জানো তো, মানুষকে কিন্তু তার স্ট্যাটাস দেখে বা টাকা পয়সা, জমি, বাড়ি, গাড়ি এসব কিচ্ছু দেখে বিচার করি না। এটা কিন্তু একেবারে সত্যি কথা। একটাই জিনিস দেখে বিচার করি, সেটা হচ্ছে যে সেই মানুষটা কোনো অবলা প্রাণীকে কতটা ভালোবাসে, কতটা স্নেহ করে। কারণ আমি এটা আজকাল সত্যি অন্তর থেকে বিশ্বাস করি যে যারা এইসব প্রাণীদেরকে মন থেকে ভালোবাসতে পারে না, তারা কিন্তু কোনো দিন মনের দিক থেকে খারাপ হতে পারে না। সেই জন্য আমার কাছে আজকে কিন্তু মানুষ চেনার বা মানুষকে বিচার করার মাপকাঠি একটাই, যে কে এই প্রাণীগুলোকে কতখানি যত্ন করে, কতখানি ভালোবাসে। আর যারা এখনও এদেরকে অতটা ভালোবেসে উঠতে পারোনি, তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, প্লিজ একবার এদেরকে ভালোবেসে দেখো, দেখবে জীবনটা কত সুন্দর হয়ে যাবে। আর জীবনে কিন্তু কোনো দিন ভালোবাসার অভাব হবে না। দেখো।
মাঝে একটু তোমাদের সাথে কথা বলতে বলতে না খুব ইমোশনাল হয়ে যাই। মনে হয় যদি পৃথিবীতে সবাই এরকম একটা করে বাচ্চাদের অ্যাডপ্ট করে নিত, তাহলে হয়তো আজকে কোনো চারপে বাচ্চাকে রাস্তায় রাস্তায় থাকতে হতো না, তাই না বলো? শুধুমাত্র ব্রিড কেন, আমরা যদি এই রকম চারপে বাচ্চাদেরকে সবাই সবার বাড়িতে, অন্তত প্রত্যেকটা বাড়িতে যদি একটা করে বাচ্চাকেও আশ্রয় দিই, আমাদের দেশের যা জনসংখ্যা না, এই চারপে বাচ্চাগুলোর কাউকে কিন্তু অন্তত রাস্তায় রাস্তায় কষ্ট পেতে হবে না। তো যাই হোক, এখানে একটু জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে নিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মা কিন্তু এই খাটে এসে জামা কাপড়গুলো রেখে দেয়। আমি মাকে বলি, যেহেতু এই ঘরটায় আমরা কেউ সেরকমভাবে শোয়া বসা করি না, যে তুমি এই ঘরের খাটে রেখে দেবে, কারণ অন্য কোথাও রাখলে বোঝো আবার কিন্তু এই জামা কাপড়গুলো একেবারে ওলট পালট করে দেয়। তো আমি যখনই সময় পাই আমি এখানে এসে জামা কাপড়গুলো ভাঁজ করে দিই। তো এখন ভাবলাম যে এখন যখন ব্লগটা একটু এডিটিং করা শুরু করবই, তার আগে সমস্ত কাজকর্মগুলো করি, তারপর একেবারে নিশ্চিন্তে বসে ব্লগটা এডিটিং করা শুরু করব। আর এই সমস্ত কাজ বাজের পরে কিন্তু এক কাপ গ্রিন টি খেয়ে নিয়েছিলাম, খেয়ে আমার ব্লগটা আজকে আমি শেষ করেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের এই ব্লগটা কিন্তু একেবারে শেষের দিকে। আশা করছি আমার আজকের এই ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে নিজেদের কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো। আর যদি কোনো টিপস থাকে, যদি কোনো মনের কথা থাকে, সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে আমার সাথে অবশ্যই শেয়ার করো, আমার কিন্তু ভীষণ ভালো লাগবে। এই ব্যাগটায় আগের দিনের কিছু আনা আয়রনের জামা কাপড় ছিল, যেগুলো দোকান থেকে এসে গেছে, সেগুলোকে আপাতত এখানেই রাখছি। পরে এগুলোকে সুন্দর করে ভাঁজ করে আলমারিতে উঠিয়ে রাখবো। তাহলে ব্লগটা এখানে শেষ করলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সবার সাথে নিয়ে একটা নতুন ব্লগ। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেখতে থেকো ইটস ঈশানী। টাটা।